আমার জামাইয়ের সাথে আমার ছাড়াছাড়ি হয়ে যায় বিয়ের 5 বছর পরে। এটা নিয়ে অনেক বিচার সালিশ হয়েছে, কিন্তু কোনো লাভ হয় নাই। বাপের বাড়ি যাওয়া ছাড়া কোনো উপায় ছিল না, তাই মায়েরারে নিয়ে বাপের বাড়ি গেলাম। সেখানেও কোনো শান্তি পাইনি। মানুষের কথা কি কম, আত্মীয় স্বজনে কম কথা শোনায় নাই। জামাইয়ের ঘর করতে পারি নাই, ভাই গোটা ঘাড়ের উপরে বসে বসে খাই, সারাদিন ঘরে বসে থাকি, নানান রকম কথা শুনতে হয়েছে। ভাই নেই, আমি, আমার ছোট বোন, আম্মু, আব্বু থাকে শহরে। ওই দিনও রাতে আম্মু অসুস্থ হলো, রাত বাজে তখন 3টা। কি করব বুঝে উঠতে পারছি না। এরপরে পাশে এক আঙ্কেল ছিল, ওনাকে বারবার ডাকতেছিলাম, উনিও কতক্ষণ পর পরে আসলো। এরপরে আম্মুকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম। আমি যখন সিদ্ধান্ত নিলাম যে আচারে ব্যবসা করব, বাড়ির লোকে সমর্থন দেয় নাই। সেই 10 মাইল দূর থেকে কাঁচামাল আনতাম, গ্রামের হাট বাজার যাওয়া কি যায় সহজে। এরে বলতাম ওরে বলতাম। আমার পোলা শহরে থাকে, শহর থেকে মাসে মাসে টাকা পাঠায়। ওই টাকাটা ব্যাংকে যাই আনা লাগে। আমি কি বুড়ো মানুষ আনতে পারি? ওই টাকায় আমার সংসারটা চলে যায়। পাশে করে নাদিরের ছেলে টাকাটা তুলে দেয় আমার সাথে। ও যায় না, ও বলে কি আজ না কাল, কাল না পরশু, খালি ঘুরায় আর ঘুরায়। এখন তো ফোনেই ডাক্তার দেখায়, এখন আর কারোর জন্য ওয়েট করা লাগে না। এখন আমার অনেক সুবিধা হয়েছে, বিকাশে টাকা পাঠাই দেই, ঘরে বসে কাঁচামাল চলে আসে। এখন আর কারোর দরকার হয় না। এখন আর আগের দিন নেই, এখন অনলাইনে নিজেই কাপড়ের ব্যবসা করি। এই পর্যন্ত আসছি, এখন আর কারোর তোয়াক্কা করি না। এখন শাশুর মধ্যে পারাইতে হয় না, গলা লাগতে এই টাকা উড়ায়, কেউ ভরসা করা লাগে না, আমি একাই পারি। এমন হাজারো নারীর না বলার গল্পেই তৈরি হচ্ছে এক বিকশিত বাংলাদেশ।